আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। এই মনের মন্দিরে ভগবান বিরাজ করে আছে। তাই মুকুন্দ কবিরাজ পুজো করতে করতে কি সুন্দর বলছে দেখুন, আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না, এই মনের মন্দিরে তুমি কৃপা করে এসো প্রভু। আমরা বাহ্যিক আড়ম্বরে ভগবানকে ডাকি মাগো, ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিই, তাই না? ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির বানিয়ে দিই, ভগবানকে সোনার উপর গয়না দিয়ে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। কিন্তু ভগবান তো এই মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, গয়াকাশী বৃন্দাবনে থাকেন না। ভগবান কোথায় থাকেন ও ভাইরা? ভগবান কোথায় থাকে জানো? কেউ বলে মন্দিরে ভগবান থাকে, বলে না না, কেউ বলে মসজিদে ভগবান থাকে, আবার কেউ বলে না আমাদের ওই গির্জায় ভগবান আছে। তাহলে ভগবান কোথায় থাকে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। তো একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলে হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজিও আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, 4-5 ঘন্টা হয়ে গেল, আমরা হাত পাটা লেগে গেছে, যা একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিল যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে। তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই, ও ভাই, আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, হ্যাঁ তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোরার বিলম্ব না করে যখনই তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। কি আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তাহলে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি, হ্যাঁ বলো ভাই, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি করব না, চুরি করার স্বাদ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি।
কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালি যুক্ত ব্যাগ। 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র, মুখ পায়ু উপস্থ, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে হবে মাগো। মুকুন্দ কবিরাজ যখন পুজো করছে, নবাব তখন হুসেন ফকির বলছে, কবিরাজ ঠাকুর দাঁড়াও বাবা, আমি পুজো করব। আচ্ছা, যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো, আর যারা পয়সা দেবে তারা একটু পিছনে দাঁড়াও। নবাব তখন বলছে, হ্যাঁ বাবা, আমি 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 সব থেকে বড় ফকির। এই যে আমার ছেঁড়া আলখাল্লা দেখছেন না, আমি হুসেন ফকির, আমার চিকিৎসা হবে তো? কি নাম বললে? হুসেন। হুসেন যা, আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নাই, যে আসবে তারই চিকিৎসা হবে। তুমি হুসেন ফকির, তা তুমি একটা কাজ করো তো দেখি, তোমার এই জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ে। কি বললে? জামাটা খুলে এই মাটির বারান্দাতে শুয়ে পড়ো। এই যা যা যা, জামা 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 খুলে। আরে বাবা, ফকির মানুষ, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, একটু মাটি বারান্দায় শুতে কি হচ্ছে? তাড়াতাড়ি শো, আরো অনেক রোগী আছে আমার। নবাব মনে মনে চিন্তা করছে, কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো, রোগ যদি না সারে তোমাকে সারা জীবন মাটির বারান্দাতে শুইয়ে রেখে দেব। নিরুপায় হয়ে যখন জামাটা খুলে শুয়েছে, ছটফট করে উঠে বলছে, কবিরাজ তোমার এই মাটির বারান্দাতে কি ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে আমার অর্ধেক রোগ দূরে চলে গেল। এখানেও রহস্য আছে বাবা। এত বড় কবিরাজ যিনি, তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারতেন কি রোগ হয়েছে, কিন্তু জামা খুলিয়ে শোয়ানো কেন? না, এই মাটি বারান্দায় এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর শ্রীবাস, আরো কত গৌর ভক্ত, তাদের চরণ ধুলিতে অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে।
ভক্ত পদজ ভক্ত ভুক্ত সে সেই তিন মহাজ এই মাটি বারান্দায় গড়াগড়ি দিতে পারলে কোনো না কোনো জন্মে তার ভক্তির উদয় হবেই হবে। বাহ, আমার তো অর্ধেক রোগ সেরে গেল গো কবিরাজ। আমার তো কবিরাজি ওষুধ লোকের মুখে দিতে গিয়ে এক ফোঁটা দু ফোঁটা মাটিতে পড়ে যায়, ওটাই কাজ হয়েছে। আসল ওষুধ এখনো দিইনি, আসল ওষুধটা এনে। জয় গৌর হরি জয়। যেই না ওষুধটা খাইয়ে দিয়েছে, নবাবের এতদিনের ব্যথা এক মুহূর্তে দূরে চলে গেল। ছটফট করে উঠে বলছে, কবিরাজ তুমি কি এমন কবিরাজি শিখেছো, এতদিনের ব্যথা আমার এক মুহূর্তে দূরে চলে গেল। এত বড় কবিরাজ হয়ে অজপাড়া গায়ে পড়ে রয়েছো, তা তো আমার সহ্য হয় না। কালই তোমাকে আমার সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যেতে হবে। বাবা ফকির কে হে তুমি, তোমার সঙ্গে আমি রাজধানী যাব? নবাব মনে মনে চিন্তা করছে, আর তোমার পরিচয় দিতে কোনো দোষ নেই, আমার তো রোগ সেরে গেছে। নবাব বলছে, শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব আপনি এসেছেন? সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি গৌর হরি। আমি তো নবাবের চিকিৎসা চাইনি ঠাকুর, নবাবের সঙ্গে গিয়ে আমি কি করব? ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ, পথের ভিখারি হোক আর সিংহাসনের নবাব, তোমার চোখে সবাই সমান, জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস গানে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও, কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই নবাবের সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যাচ্ছে। আর যেতে যেতে বলছে, নবাব আমার কিন্তু দুটি শর্ত। এক হলো, আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে। আর দু নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাকে ওই গরিব দুঃখীদেরও চিকিৎসা করতে দিতে হবে। নবাব বলছে, কবিরাজ তোমার মতো 5 জন কবিরাজ যদি আমার বাংলাতে থাকতো, তাহলে আমাকে গরিব দুঃখীদের চিন্তা করতে হতো না। নবাব একটা কুঁড়ে ঘর করে দিয়েছে মুকুন্দ কবিরাজকে, আর ওই কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের মূর্তিটা বসিয়েছে। ওমা বলেছিল না মহাপ্রভু, গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। ওই গোপীনাথের মূর্তিটা বসিয়ে যখন পুজো করছে, নবাব মনে মনে ভাবছে, আচ্ছা দেখি তো আমার কবিরাজ কেমন ভাবে পুজো করে। এই বলে যখন পুজো করতে বসেছে, আর ওদিকে নবাব সকাল থেকে দাঁড়িয়ে আছে, বিকেল হয়ে যাচ্ছে, মুকুন্দ কবিরাজ পুজো করেই চলেছে, নবাব দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। ভাবলো, এ কি রে বাবা, এ তো পুজো করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নাই। হুঁশ থাকবে কি করে, তখন তো কবিরাজ কৃষ্ণের রূপের মধ্যে ডুবে গিয়েছে। এই মুকুন্দ কবিরাজ তো যে সে নয়, এই মুকুন্দ কবিরাজ হচ্ছে বৃন্দাবনের বৃন্দা দেবী। বৃন্দা দেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, আজকে সেই ভাবে তো ভাবিত মুকুন্দ, তা আজকে ভাবে ডুবে গিয়েছে, আর গোবিন্দের সামনে বসে পুজো করছে। ও গো পরাণ সখী গো, ও আমার কানু কানু সে সখী সখী গো, ওই আমার কানু, এই কথা বড় গর্ব করে তোদের কাছে বলি গো, ওই রূপ দেখে কে ধৈরাজ ধরে এমন কুলবতী কেবা। মধ্যম 10 কুশি তাল 14 মাত্রা।
রূপ দেখে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা রূপ দেখে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে ধৈর্য ধরে গো ও গো পরাণ সখী গো ওই আমার কানু। এই যে আপনারা ধৈর্য ধরে শুনলেন, এটা হচ্ছে মধ্যম দশকোষী তাল, 14 মাত্রা, 4-4-2-4 ছন্দ। যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, উনি আমাকে প্রথম কীর্তন শিক্ষা দান করেছেন। সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান উনি কৃপা করে শিখিয়েছেন। আমি শুনলাম আপনাদের এই আসরেও উনি অনেক বছর আগে গান পরিবেশন করে গেছেন। তা যাই হোক, ওনার কৃপাতেই এগুলো শেখা। আপনারা যে ধৈর্য ধরে শুনছেন, এটাই বড় ভালো লাগছে। কারণ এখন গাওয়া যায় না, এইগুলো শুরু করলেই হয় কারোর বাথরুম পেয়ে যায়, কারোর বিড়ি খেতে যেতে হয়। হরি বল। যাই হোক, এগুলো শুনলে পরে আমাদের উপকার হয়, এগুলো তো আমাদের সম্পদ, তাই এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। তা দেখুন, আমাদের ভারতীয় মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে ভেঙেই তো নরোত্তম দাস ঠাকুর এই কীর্তনের তাল তরঙ্গগুলো সৃষ্টি করেছেন। তাই এক ক্লাসিক্যাল মিউজিকে একটা বড় বিলম্বী তালের পরে যেমন একটা ছোট খেয়াল গাওয়া হয়, তেমনি কীর্তনেও কিন্তু তাই। এই যে বড় তালটার পরে এটা একটা ছোট অংশ। ওগো আমার কানু সে বিনোদরা, সখী আমার কানু। কানো সে বিনোদরা দেখুন, এটা হচ্ছে দুঠুকি তাল, ছোট দুঠুকি তাল, 7 মাত্রা, 3.5-3.5 ছন্দ, 1 হাব 2 3 1 হাব 2 3 1 হাব 2 3 1 হাব 2 3 কানু সে বিনোদরা গোবিন্দের বিনোদ শিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বাই ও বরিহা, উড়িছে বিনোদ বাই গো উড়িছে বিনোদ বাই উড়িছে বিনোদ বাই গো উড়িছে বিনোদ বাই বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই। বিনোদ মানে সুন্দর, সুন্দর মাথায় সুন্দর ময়ূর পুচ্ছের চূড়া, সুন্দর হাওয়ায় দুলছে, তার নিচে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ ও মা, তার তিলক দেখে ত্রিলোক ভোলে, না জানি তার কত শোভা, তিলক দেখে ত্রিলোক ভোলে, না জানি তার কত শোভা, তিলক দেখে ত্রিলোক ভোলে। আবার বিনোদ ধরে বিনোদ মুরলি, মুরলি বেজে যায় মায়েরা উলুধ্বনি, মুরলি বেজে যায় মুরলি বাজে বিনোদয় অধরে বিনোদ মুরলি। অধর মানে নিচের ঠোঁট, আরেকটা মানে হচ্ছে অধরে মানে ধরে না,
বলি অধরে ধরে না, ধরে ধরে না, অধরে ধরে না, ধরে ধরে না, শ্যাম কমলের এত মধু, ধরে ধরে না, শ্যাম কমলের এত মধু, ধরে ধরে না, বংশী তাই পান করে বলে মধু, ওই শঙ্খ বলে এত মধু, ওই শঙ্খ বলে এত মধু বলি ধরে ধরে না। বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে, ওই বিনোদ গলায় বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। গোবিন্দের গলাতে মালাটা না দোলাতেই দুলছে, মালা না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি না জানি মালার গুণ না গলার গুণে, না দোলাতে আপনি দোলে। ওই মালার গুণ না গলার গুণে, না দোলাতে আপনি দোলে। মালাটা কেন দুলছে ঠিক বোঝা যাচ্ছে না। আমার গলার মালা দোলাতে হলে হয় কাউকে দুলিয়ে দিতে হবে, তা না হলে আমাকে নাচতে হবে। কিন্তু কৃষ্ণের গলার মালাটি না দোলাতেই দুলছে, কেন যে না দোলাতে দুলছে বোঝা যাচ্ছে না। বলি মালার গুণ না গলার গুণে, মালার গুণ না গলার গুণে, মালার গুণে দুলছে নাকি কৃষ্ণের গলার গুণে দুলছে? মালার গুণ না গলার গুণে, মালার গুণ না গলার গুণে, নাকি যে গেথেছে তার হাতের গুণ? ওই মালার গুণে গলার গুণে, ওই মালার গুণ না গলার গুণে, ওই মালার গুণ না গলার গুণে, বলি না দোলাতে আপনি দোলে। আর বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, ওই বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ শোভারে ওই বিনোদ চরণে বিনোদ নুপুর, আমার পরাণে বধূ, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর 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 মধুর, ওই মন মজাতে ব্রজ মধুর, মধুর মধুর মালাতে বুঝো মধু, বাজে মধুর মধুর, মজাতে আমার প্রাণ মধু। কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে, ওই কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে। ওই কত বিনোদিনী বিনোদের কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে, তারা কুল কলসি ভাসাইল জলে, কুল কলসি ভাসাইল জলে, কুলে গোবিন্দ মিলে না বলে, কুল কলসি ভাসাইল জলে। কবিরাজ, ও কবিরাজ, আরে আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তুমি তখন থেকে কি গান গেয়ে চলেছে? একবার হুশ করে আমার দিকে তাকাচ্ছ না? আমি এসেছি নবাব। আসলে ভক্ত যখন কৃষ্ণ কথায় ডুবে থাকে তার তো কিছু হুশ থাকে না। নবাব এসে দাঁড়িয়ে আছে, কবিরাজের হুঁশ নেই। এতক্ষণ রূপের পদাবলী গাইতে গাইতে ভাবে ডুবেছিল, হঠাৎ যেই নবাবের কণ্ঠস্বর কানে গেছে অমনি চমকে উঠেছে কবিরাজ। আর চমকে উঠে যেই নবাবের দিকে তাকাতে যাবে তখন ছিল একটু একটু গরম, আর ওই গরমের মধ্যে নবাবকে হাওয়া করছিল দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে। মাইরা দেখেছো তো ময়ূরের পালকের পাখা? এবার ময়ূরের পালকের পাখা দিয়ে যখন হাওয়া করছে অমনি যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে থাকতে পারলো না, ছাড় খেয়ে পড়লো। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। এ
কবিরাজকে দেখতে এলাম, আর কবিরাজ যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেল। কে আছিস ওর জ্ঞান ফেরায়? মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফেরালো কবিরাজ। নবাব, নবাব আপনি? আরে আমি তোমাকে দেখতে এলাম, আর তুমি যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেলে, কি হয়েছে তোমার? কি করে নবাবকে বোঝায়? যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে আমি থাকতে পারি নাই। এই কথা শুনলে হয়তো নবাব রহস্য করবে, আমি বরং একটু ঘুরিয়ে বলি। নবাব বলো কবিরাজ, আমি তো লোকের রোগ সারাই, কিন্তু আমি নিজেই একটা রোগ পুষে রেখেছি। সে কি তোমার কি হয়েছে কবিরাজ? নবাব, নবাব আমার একটু মির্গি রোগ কবিরাজ। তুমি বোধহয় জানো না কবিরাজ, আমার এই বাংলা একটা আইন আছে, আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, সঙ্গে সঙ্গে আমি তার জিহ্বা ছেদন করে দিই। কিন্তু তুমি একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছো, তাই সেই শাস্তি তোমায় দিলাম না। আচ্ছা বলো তো কবিরাজ, তোমার যদি মির্গি রোগী হবে, তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কি করে? মির্গি রোগী কি কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়? আরো আছে, তোমার যদি মির্গি রোগী হবে, তবে অজ্ঞান হওয়ার সময় তোমার চোখে জল এলো কি করে? মির্গি রোগী কি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়? শোনো কবিরাজ, রোগ তোমার আছে, তবে মির্গি নয়, কৃষ্ণ অনুরাগের রোগ। ওই যে বলছিলে না, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। আরে বাবা, হিন্দু আমি নই, কিন্তু বাঙালি তো বটে। বৈষ্ণব পদাবলীর মানে তো বুঝি। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, তার মানে তোমার ভগবানের মাথায় ময়ূরের পালক আছে, আর ওই ময়ূরের পালকের পাখা দিয়ে আমাকে হাওয়া করছে। ওই পালকের দিকে তাকিয়ে তোমার ভগবানের মুখটা তোমার মনে পড়ে গেছে, তাই তুমি অজ্ঞান হয়ে পড়েছো। নবাব, নবাব আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? নবাব, তোমার মতো 10 জনের মনের কথা বুঝতে পারি বলেই তো সারা বাংলার নবাব হয়েছি। আমি বড় ভুল করেছি আপনাকে মিথ্যে বলে। না না না, ভুল তুমি করনি কবিরাজ, ভুল করেছে এই নবাব। আমি তোমাকে চিনতে পারিনি কবিরাজ, আমি তোমায় চিনতে পারি নাই। আমি এতদিন ভাবতাম তুমি আমার একটা কেনা চাকর, কিন্তু আজকে বুঝতে পারছি তুমি কত বড় ভক্ত। এত বড় ভক্তের হাতে আমি তো সেবা নিতে পারি না। তাই যাও, তুমি ওই শ্রীখণ্ডে ফিরে যাও, দিন দরিদ্রের চিকিৎসা করো, আর অর্থনৈতিক চিন্তা যাতে না থাকে, তাই ওই শ্রীখণ্ড অঞ্চল আমি তোমার নামেই লিখে দিলাম। আর নবাব যদি কোনোদিন বিপদে পড়ে, তাহলে একটু দেখে যেও। নবাবের কাছে বিদায় নিয়ে ছুটতে ছুটতে আসছে, হে গৌরহরি, তুমি যা বলেছিলে তাই হলো গৌরহরি। কৃষ্ণের ইচ্ছা হলে আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবো। এই তো আমি শ্রীখণ্ডে ফিরে এসেছি। এবার থেকে আমি কারোর কাছে পয়সা নেব না, আমি গোপীনাথের পুজো করবো, আর বিনা পয়সায় চিকিৎসা করে বেড়াবো। চিকিৎসা করতে বসেছে, একজন ছুটে এসে বলছে, কবিরাজ ঠাকুর আপনি চিকিৎসা করছেন, ওদিকে দেখুন আপনার স্ত্রী কেমন ছটফট করছে। কি বললি? আমার স্ত্রী ছটফট করছে? ছুটে গিয়েছে, কই ঘটনি, তোমার কি হয়েছে? ওগো স্বামী, ওগো স্বামী, সকালবেলা যন্ত্রণায় আমার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছে। কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন স্বামী? এই যন্ত্রণা আমার সহ্য হয় না, আপনি কিছু করুন স্বামী। কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? তবে কি আমি চিকিৎসা ভুলে গেলাম? গৌরহরি গৌরে গৌরে বলে ছুটিয়া চলিল, মহাপ্রভুর চরণেতে আছাড় খাই। প্রভু মুকুন্দ, এতদিন পর আমাকে মনে পড়েছে ঠাকুর। আমরা যে সংসারী জীব, বিপদে না পড়লে যে তোমার কথা মনে পড়ে না ঠাকুর। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমি নবাবের চিকিৎসা করলাম, কিন্তু আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না ঠাকুর। কবিরাজ, যা ভেবেছিলাম তাই হয়ে গেল। তোমার মতো ভক্তের হৃদয়ের কোণে আমি একটু অহংকার দেখতে পেলাম। সারা বাংলার চিকিৎসা করেছে এই অহংকার, নবাবের চিকিৎসা করেছে এই অহংকার। এই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না কবিরাজ। ঠাকুর, আমরা তো সংসারী জীব, কোন ফাঁকে আমাদের হৃদয়ে অহংকার প্রবেশ করে বুঝতে পারি না।
তবে কেন এত বড় জীবের সেবার দায়িত্ব আমায় দিলে? আমি তো চাইনি ঠাকুর, আমি তো তোমার চরণ চেয়েছিলাম। যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। আমার এই চিবানো পান নিয়ে যাও, এই চপ্পিত তাম্বুল তোমার স্ত্রীকে দিলে তোমার স্ত্রীর ব্যথা ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভুর ওই চিবানো পানটিকে নিয়ে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আহা, আমি আর কি কবিরাজ, আমার মহাপ্রভুর মতো কবিরাজ আর কেউ নেই গো। আমি ওষুধ দিয়ে লোকে রোগ সারাই, মহাপ্রভু নাম ঔষধি দিয়ে জীবের মায়া রোগ দূরীভূত করে দেয়। আচ্ছা, হরি বল হরি বল। তা আজকে মহাপ্রভুর কাছে পান নিয়ে চলেছে মুকুন্দ কবিরাজ। বড় ভালো লাগছে বাবা আজকে আপনাদের এই হরিবাসর। কি সুন্দর করে হরিবাসরটা সাজানো হয়েছে, কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এক অপূর্ব শোভা যেন এখানেই বৃন্দাবন রচিত হয়েছে। বড় অপরূপ শোভা সৃষ্টি হয়েছে আপনাদের এই গ্রামের মাঝখানে, চারিদিকে ঘরবাড়ি আর মাঝখানে এই হরিবাসরের ব্যবস্থা। সত্যি খুব ভালো লাগছে। আর ভক্তরাও এক মন প্রাণ দিয়ে বসে বসে কীর্তন শ্রবণ করছেন। সত্যিই বড় ভালো লাগছে। আপনাদের এই অনুষ্ঠান যেন বছর বছর চলতে থাকে, যুগ যুগ ধরে চলতে থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। কীর্তনীয় আসবে আর যাবে, কীর্তন যেন কোনোদিন বন্ধ না হয়, এইভাবে যেন চলতে থাকে। আপনাদের সহযোগিতার দিয়েই এই এত বড় অনুষ্ঠানের ব্যবস্থা। এই যে দুদিন ধরে কীর্তন হচ্ছে, বড় বড় কীর্তনিয়াদের গান আপনারা প্রতি বছরই শ্রবণ করে থাকেন। তাহলে এর জন্য তো অর্থের প্রয়োজন হয় মাগো, অর্থ ছাড়া তো সম্ভব নয়। কারণ ভিক্ষা ছাড়া হরিবাসর হয় না। যাই করুন না কেন, হরিবাসর ভিক্ষা ছাড়া হয় না। মহাপ্রভুও ভিক্ষা করেছিলেন, তাই না? মহাপ্রভু জীবনে কিন্তু 3 বার ভিক্ষা করেছেন। একবার পৈতের সময় সবাইকে ভিক্ষা করতে হয়, ব্রাহ্মণরা লাখ টাকার ভিখারি, যতই বড় লোক হোক না কেন ব্রাহ্মণকে একবার ভিক্ষা করতেই হবে, সেটা হচ্ছে পৈতের সময়। আবার মহাপ্রভু করেছিলেন যখন গুরু দক্ষিণা দিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করার পরে, তখন একবার করেছিলেন। আর একবার করেছিলেন হরিদাসের শ্রাদ্ধের সময়। এই মহাপ্রভু 3 বার ভিক্ষা করেছেন। তা ভিক্ষা ছাড়া হরিবাসর হয় না। আমাদের কমিটির কাকুরা দাদারা আপনাদের কাছে যাবে হরি নামের ঝোলা নিয়ে। আপনারা ভিক্ষার ঝুলিতে যে যেমন পারবেন আপনারা দান করবেন। জানবেন আপনাদের এই দান ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। হ্যাঁ ওমা, তুমি যদি ভগবানের জন্য 100 টাকা খরচা করো, কখনোই ভেবে নেবে না যে 100 টাকাটা তোমার জলে চলে গেল। তুমি যখনই ভগবানের জন্য 100 টাকা খরচা করো না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায়, এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। আমার কথা নয়, ভগবান নিজে গীতার পাতায় বলেছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমন ভাবে ফিরিয়ে দিই, দরকার হলে আরো বেশি বেশি করে ফিরিয়ে দিই। মানে 100 টাকা যদি তুমি খরচা করো, 100 টাকা তুমি পাবে, আবার ভগবানের তরফ থেকে উপরে কিছু পেয়ে যাবে। হরি বল। তাই তোমাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, তোমরা একটু বেশি বেশি করে দান করবে। ও মাইরা, এখন থেকে ঠুংঠাং আওয়াজ করো না, ঠুংঠাং আওয়াজ করবে না। ঠুংঠাং কেউ নেয় না, একটু যেন খটমট করে। মায়েদের কাছে এখন অনেক পয়সা, লক্ষ্মী ভান্ডারের টাকা। হরি বল। বাবাদের কাছে যাও, বাবারা সব লুকিয়ে রেখেছে, একটু বেশি বেশি করে দেবে। 50 টাকা 100 টাকা বেশি বেশি করে দাও। আমি ঠিক দিয়ে দেব। ইংরেজি গান করতে হবে। কমিটির তরফ থেকে বলছে একটা ইংরেজি গান করতে হবে। তাহলে করতে হবে। মহাপ্রভু হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করেছেন, আপনারা ভালো করে ভিক্ষা দিন আর আমি একটা ইংরেজি গান করি। মহাপ্রভু হরিনাম দিয়ে আমাদেরকে উদ্ধার করলেন। কি দিলেন? আমাদেরকে প্রেম দিয়ে উদ্ধার করলেন। তাই মহাপ্রভুর এই প্রেমে জগৎ উদ্ধার হয়ে গেল। মুকুন্দ কবিরাজও আজকে হরিনাম করতে করতে আসছে। আহা, মহাপ্রভু আমাদের এই হরিনামের মাঝে হরিনাম তিনি আমাদেরকে দান করলেন। আহা, to the temple of my body, to the temple of my body come Ghanshyam. Hori Bol. Please come Ghanshyam. Please come, please come, please come Ghanshyam.
ঘনশ্যাম, আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো। হে ঘনশ্যাম, টেম্পল মানে মন্দির, এই দেহরূপী মন্দিরে, হৃদয়ের মন্দিরে তুমি এসো। এই হৃদয়ের মন্দির আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। Then Sri Krishna is saying, "Oh my devotee, if I go to the temple of your body, what will you offer me?" আমি যদি তোমার হৃদয়ের মন্দিরে যাই, তুমি আমাকে কি দেবে? আমি তোমার জন্য সব রেখেছি। Mind is my fragrant flower, tear is my Ganga shower, mind is my fragrant flower, tear is my Ganga shower. Mind is my fragrant flower. Mind মানে মন, fragrant মানে সুগন্ধ, flower মানে ফুল। আমার মন হচ্ছে সুগন্ধি ফুল, আমি বাইরের ফুল দেব না, এই মন ফুল আমি তোমার চরণে দেব। Mind is my fragrant flower, tear is my Ganga shower. Please come to my heart flower. Please come to my heart flower. Rain here. Please come to my heart flower. মানে আমার হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হিয়ার। রেন মানে কি গো? বাহ, রেন মানে বৃষ্টি। তার স্পেলিং কি? RAIN, তাই তো? কিন্তু আমি যে রেনটা বলছি তার বানান আলাদা, মানেও আলাদা। RAIN, রেন মানে হচ্ছে বৃষ্টি, কিন্তু আমি যে রেনটা বলছি তার স্পেলিং হচ্ছে REIGN। এই রেনের মানে হচ্ছে রাজত্ব করা। আমার এই হৃদয়ে এসে তুমি রাজত্ব করো বধূ, আর তোমাকে কোথাও যেতে দেব না। প্লিজ কাম টু মাই হার্ট ফ্লাওয়ার। রেন হিয়ার, রেন হিয়ার ও শাম, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম, ঘনশ্যাম হরি বল। মহাপ্রভুকে এই হৃদয়ের মন্দিরে লুকিয়ে রাখতে হবে। মহাপ্রভু হৃদয়ে তখনই থাকবে যদি দুটি বাহু তুলে হরিনাম করা যায়। তাহলে একটু হরিনাম করবে তো ও মাইরা? একটু হরিনাম করবে তো? সো রেজিং ইওর হ্যান্ডস মানে হাত দুটো তুলে, রেজিং ইওর হ্যান্ডস and harping your tongue, please sing once this sweet Harinam. Hari হাত দুটো তুলে and harping your tongue, মুখে উচ্চারণ করে, জিহ্বায় উচ্চারণ করে, প্লিজ সিং, দয়া করে বলো, কৃপা করে বলো, সুইট হরিনাম। এই মধুমাখা হরিনাম মহাপ্রভু দিলেন, জগৎকে উদ্ধার করলেন। এই হরিনামে কি হবে শোনো। হরিনাম gives you love's ambrosia and হরিনাম takes you to golden nadia. Harinam gives you love's ambrosia. Harinam will give you the ambrosia of love. Ambrosia মানে হচ্ছে অমৃত, প্রেমের অমৃত তোমাকে দেবে। যেই প্রেম পেলে অমানুষ থেকে মানুষ হওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়। Harinam gives you love's ambrosia and Harinam takes you to golden nadia. তোমাকে সোনার নদিয়ায় নিয়ে যাবে।
and Hari Naam gives you the divine idea. এবং এই হরি নাম তোমাকে জানাবে কৃষ্ণ puts all his power in his Hari Naam. ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শক্তি এই নামের মধ্যে দিয়ে রেখেছে। নাম করলে সেই নামই কে পেয়ে যাবে। হরি নাম gives you love's ambrosia and Hari Naam takes you to golden Nadia and Hari Naam gives you the divine idea. Krishna puts all his power in his Hari Naam. So raising your hands and Hari Bol. Bolo madhur Hari Naam. মধুর হরি নাম। তাহলে হাত দুটো তুলে হরিনাম তোমাকে লাভ স্যাম্বরসিয়া দেবে। তাহলে হরিনাম কেন করবে, কেন করবে হরিনাম? তবে শুনে রাখো, ডোন্ট থিঙ্ক ইয়োরসেলফ, ইউ আর অলওয়েজ ফ্রি, ইউ আর আ গেস্ট অফ দিস ওয়ার্ল্ড ফর ডেজ 2 or 3. ডোন্ট থিঙ্ক ইয়োরসেলফ, ইউ আর অলওয়েজ ফ্রি। তুমি ভেবো না যে এইভাবেই তোমার জীবন পেরিয়ে যাবে। দুদিনের অতিথি মাত্র আমরা পৃথিবীতে। উই আর আ গেস্ট অফ দিস ওয়ার্ল্ড ফর ডেজ 2 or 3. 2-3 দিনের অতিথি হয়ে আমরা এসেছি। তাই বলছে শোনো, ডোন্ট থিঙ্ক ইয়োরসেলফ, ইউ আর অলওয়েজ ফ্রি, ইউ আর আ গেস্ট অফ দিস ওয়ার্ল্ড ফর ডেজ 2 or 3. সো টেক শেল্টার আন্ডার দ্য ডিভোশনস ট্রি। টেক শেল্টার আন্ডার দ্য ডিভোশনস ট্রি মানে ভক্তিরূপী গাছের তলায় একটু বিশ্রাম নাও। টেক শেল্টার আন্ডার দ্য ডিভোশনস ট্রি। তাহলে ভক্তিরূপী গাছের তলায় যদি তুমি বিশ্রাম নাও কি হবে? মায়া কান্ট বাইন্ড, ইয়োর সোল উইল বি কাম। মানে তোমার এই আত্মাকে মায়া, এই জাগতিক মায়ায় জর্জরিত করতে পারবে না, আর তোমার মন শান্তিতে পরিপূর্ণ থাকবে। মায়া কান্ট বাইন্ড, ইয়োর সোল উইল বি কাম।